এই যে দেখেন আমার মা সকাল সকাল কত কিছু পাঠাই দিছে। আমার গাছের পিস্তল গুলি মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর ভাবে পাইকে গেছে। মেয়ের প্রবাসী ছেলের কাছে বিয়া দিছে, মায়ের কি চিন্তার কোনো শেষ আছে? আমার মায়ের ফার্ম থেকে মুরগি ধরে সুন্দর ভাবে কাইটটা কুইটা পাঠাই দিছে। টাটকা টাটকা ফার্মের মুরগির মাংস দেখে তো জিভলায় পানি এসে পড়ছে, আর দেরি করলাম না রান্না করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে পড়ছি। আমার আপুরার ভাইয়ার আঙ্কেল আর আন্টির আবার নতুন ভিডিও পেয়ে আপনারা হইছেন নি খুশি? এই যে দেখেন সকাল সকাল গরম গরম চা বানায় গ্লাসের মধ্যে ঢাইলা নিতেছি। বিসমিল্লাহর নাম নিয়ে আজকের দিনটা দুধ ছাড়া চা দিয়ে শুরু করতেছি। ভাইবেন না আবার ঘরে দুধ নাই দেখে দুধ ছাড়া চা খাইতেছি। ঘরে দুধ আছে ঠিকই, আমি হইলাম গ্যাসের রোগী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকাল সকাল গরম চায়ের মধ্যে বিস্কিট ভিজায় ভিজায় খুব স্বাদ করে খাইতেছি। আপনাদের মধ্যে আমার মতো এরকম আছেন কে কে? সকাল সকাল বিস্কিট ভিজা খাইতে পছন্দ করেন গরম গরম চায়ের সাথে? না সত্যি কইতেছে, আমার কাছে খুব স্বাদ লাগে। এই যে দেখেন মায়ের ভালোবাসা কয় কারে। সকাল বিশাল বড় একটা ব্যাগ ভর্তি করে কত কিছু দিয়ে দিছে আমারে। সকাল সকাল চা খাওয়া শেষ করতে না করতে মাই ফোন দিয়া কইতাছে পিস ফল আর ফার্মের মুরগি দিয়া পাঠাইছি তোর বাইস্তারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার স্বাস্থ্য ভাই পোলাটা খুব কাজের আছে। সকাল সকাল মোটরসাইকেল নিয়ে বুম বুম করে আইসা পড়ছে। এসে কইতাছে খুব হইছে নাও তোমার লিগা দাদি দেখো কত কিছু ব্যাগ বইরা পাঠাইছে। আমার পোলার মেয়ে তো নানুর পাঠানো জিনিসপত্র পাইয়া খুব খুশি হইছে। এই যে দেখেন আমার মা ফার্ম থেকে মুরগি বাইর কইরা কাইটটা বাইসা সুন্দর করে পুটলার মধ্যে বইরা দিয়া দিছে। এখন আমার আর কোনো ঝামেলা নাই, মাংসের পুটলাটা যত্ন সহকারে ফ্রিজে রাইখা দিমু, কাম একটাই। প্রত্যেকবারই আমার মায়ের ভাবি মুরগি কাইটটা বাইসা সুন্দর করে প্যাকেট করে পাঠায় দেয়। আমার আর কোনো কষ্ট করতে হয় না, আমি শুধু ফ্রিজ থেকে এক পুটলা করে বাইর করি আর ভালো করে ধুইয়া রান্না করে খাই। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন দেশে আইছে আমার ভাই, তো আমার ভাইয়ের পছন্দের ডিমের পিঠা বানাইছে আমার মা, সেখান থেকে আবার কয়টা আমার পোলা পানি দিয়ে দিছে। এই যে দেখেন আমগো গাছের পিসপল গুলি কত সুন্দর ভাবে পাইকে গেছে। গাছের পিসপল কিন্তু খাইতে খুব স্বাদ আছে। এখন একটা কমেন্ট করে কোন তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আর এই পিসপল কি নামে পরিচিত আপনাদের ওদিকে? দেখেন এখন আমি ফ্রিজ থেকে এক পোটলা মুরগির মাংস বের করে নিতেছি। টাটকা মুরগির মাংস পোলা পানি আলু দিয়ে ঝোল করে রান্না করে দিমু ভাবতাছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মা আছে দেখে আমি কত সুখী। পৃথিবীর প্রত্যেকটা মায়ের জন্য ভালোবাসা ও শুভকামনা জানাইতাছি। তারপর বাদরের মেয়ে বিয়া দিছে, মেয়ের জামাই হলো একজন প্রবাসী, এর জন্য তো মায়ের চিন্তা একটু বেশি। ফার্মে টাটকা মুরগি পাই এক পোটলা মুরগির মাংস বের করে নিছি। পোলা আবার মুরগির পাছার মাংস খাইতে একটু পছন্দ করে বেশি, এর জন্য ওর জন্য 2 টুকরা পাছার মাংস নিছি। দেখেন রান্না করতে যাওয়ার আগে বসে বসে কয়েকটা পিস পোলো খাই নিতেছি। আমি তো সব ভিডিওতে স্বীকারই করি আমি হইলাম মাইগ্রেনের রোগী। কিছু ভুলা যায়, এর জন্যই তো ভিডিওতে মাঝে মাঝে ভুল করে ফেলাই। মাই যে গাছের পিস পোলের সাথে আমার ড্রাগনও দিছে সেটা তো ভুলেই গেছে আপনাদের সাথে শেয়ার করতে। আপু আমারে বলছে পিস পোলের ভিতরের অংশটা দেখাইতে, এর জন্য আমি পিস পোল খাই ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কাপড় আর ভাইয়ারাই আছে এই ফলটাকে নাকি কখনোই দেখে নাই, তারা নাকি এই ফলটাকে চিনেই না, তাদের এলাকায় নাকি এই ফলটা নাই। এই যে দেখেন আপুর আর ভাইয়ারা পিস পোলের খোসা ছাড়াইছি, এরপর পিস পোলের ভিতরে আঁশ আছে, আঁশটা লাগে খুব মিষ্টি। খাওয়া হয়ে গেলে ফালাই দিতে হয় ভিতরের বিচি। এই যে দেখেন পিস পোল খাইতে খাইতে কুকারের মধ্যে ভাতও রান্না করে ফেলাইছি। এখন গ্যাসের চুলার মধ্যে রান্না করে নিমু টাটকা টাটকা আমাদের ফার্মের মুরগি। প্রথমে আমি কড়ার মধ্যে তেল গরম কইরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়া দিছি। রান্না শুরু করার আগে মেয়ের রেডি কইরা স্কুলে পাঠাই দিছি। পোলাটা নাকি যে একটা মুসিবতে আছে, পোলাটা ঘরের বাইরে গেলে খালি বলবো আম্মু আমাকে মশাই কামড়ায়। ঘরের বাইরে যাইতে পারেন আমার পোলাটা মশার জ্বালায়। এই যে দেখেন পেঁয়াজ কাঁচামরিচের সাথে আদা রসুন জিরা বাটাও দিয়া দিছি। আদা রসুন আর জিরা বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভাইজা নিলে তরকারিটা স্বাদ লাগে একটু বেশি। আপনারা তো দেখতেই পাইতেছেন পেঁয়াজ কাঁচামরিচের সাথে আদা রসুন জিরা বাটা ভালোভাবে উল্টায় পাল্টায় ভাইজা নিতেছি। এই যে দেখেন আরেকটা বুদ্ধিমানের কাজ করছি। তো এলাচি গরম মশলা তরকারির মধ্যে দিলে পোলা পানি রাইগা যায়, কান্নাকাটি শুরু করে দেয়, ভাত খাইতেই চায় না। মুখের ভিতরে যদি একটা আস্ত এলাচি যারা চিৎকার দিয়ে ওঠে সহ্যই করতে পারে না। বুদ্ধি কইরা দারচিনি এলাচি তেজপাতা যত পদের আছে গরম মশলা সব গুঁড়া করে রাখছি। এখন আপনারাই চিন্তা করেন আমার কত বুদ্ধি। এখন কতখানি গরম মশলা ফাঁকি তরকারির মধ্যে দিয়ে দিতেছি, পোলা পানি তো টেরই পাইবো না, আমি তো মহা খুশি। এর মধ্যে গরম মশলা না দিতে পারলে মাংস তরকারিটা স্বাদ লাগে না। তো দেখতেই পাইলেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিছি। ধরনের মশলাপাতি দিয়ে এখন আমি ভালোভাবে কষাই নিতেছি। আমি দিয়ে দিব 5-6 দানা মেথি। এটা হলো গোপন টিপস, মাংস তরকারির মধ্যে 5-6 দানা মেথি দিলে গ্রান আসে একটু বেশি। দেখেন কত সুন্দর করে মশলাটা যে কষাই নিছি। এখন আমি মাংসগুলি ভালোভাবে ধুইয়া মশলার মধ্যে দিয়ে দিতেছি। এই মাংসগুলি মশলার মধ্যে দিয়ে উল্টায় পাল্টায় ভালোভাবে কষাই নিমু। এইভাবে কষায় আমি খুব স্বাদের মুরগির মাংস রান্না করে ফেলামু। আমার আফসোস একটাই, দূর দেশে পড়ে থাকে আমার গুণী, আমি এত স্বাদের রান্না করি উনারে খাওয়াইতে পারি না। আমি দেশে থাকে তারা মনে মনে ভাবে যদি আমার স্বামী থাকতো প্রবাসে, মাস শেষে কত কিছু যে আমার জন্য পাঠাইতো দেশে। বলতাছি আপনি উদ্দেশ্যে কোনটা কোনোদিনও ভাববেন না, স্বামী যদি থাকে দূর প্রবাসে পোলাপান নিয়ে কত কষ্ট যে হয় চলতে, এটা একজন প্রবাসীর বউ ছাড়া আর কেউই জানে না। বউ তো শান্তি আছে, স্বামী সন্তান নিয়ে একসাথে থাকিয়া খান না একবেলা। এখন হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন আপনি কে লিগা তাহলে আপনার স্বামীর দূর প্রবাসে ফালাই রাখছেন। বুঝে বিয়ে বুঝে একজন প্রবাসীর কাছে, আর প্রবাসে যে একবার গেছে জীবন ত্যাগ কইরা দেশে আসে এতটাই কি সহজ তাদের কাছে? অনেক
কথা বলে ফেলাইছি আপনাদের সাথে, যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কি আর করবেন, কিছু তো করার নাই। বোন মনে করিয়া দেখেন একটু ক্ষমার দৃষ্টিতে। দেখেন কতখানি পানি উঠে গেছে মুরগির মাংস কষাইতে কষাইতে। এখন কথার মধ্যে কথা হলো, আমার মুরগির মাংস রান্না আপনাদের কাছে কেমন লাগতেছে? এখন আমি কয়েক টুকরা আলু দিয়ে দিব এই মুরগির মাংসের মধ্যে। টাটকা মুরগি আলু দিয়া ঝোল করে রান্না করে খুব স্বাদ লাগে খাইতে। মুরগি খাই ফিরিতে ফিরিতে, ফার্মের মুরগি আমার কোনোদিনই হয় না কিনতে, কারণ আমার বাবার বিশাল বড় একটা মুরগির ফার্ম আছে। এখন একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আমি পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবে। নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আরাম করে বসে বসে আমার ভিডিও দেখা শুরু করে দিবেন। যদি ভিডিও বেশি ভালো লেগে যায় তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে শেয়ার করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আপনাকে সুন্দর হাত দিয়ে আপনাকে মূল্যবান মতামত একটা কিউট মিষ্টি কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাইবেন। তো জানেন না, যদি আমি আপনাকে সুন্দর একটা কমেন্ট পাই আমি ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত হয়ে যাই। না কবে যে আপনারা কইবেন জান্নাত আপু আপনার ভিডিও খুব ভালো লাগে, সুন্দর ভিডিও আমরা কখনো দেখি নাই তো আপনি চ্যানেল খোলার আগে। এখন তাড়াতাড়ি করে একটা কমেন্ট করে বলেন আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে। জায়গা কথার মধ্যে কথা হলে যে দেখেন আমার রান্না এখন শেষের দিকে। জানি না ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছে। আপনাকে মূল্যবান সময় দিয়ে খুব কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য শুভকামনা জানাইতেছি। আমি যে কি লবণ করে হইছি, রান্না করতে আসলে আমার লবণ নিয়ে শুধু চিন্তা না, বারবার তরকারিতে লবণ দেখতেছি আর লবণ দিতেছি। খুব স্বাদের মুরগির মাংস আজকে রান্না করতেছি। লাগছে আপনার কাছে আমার আজকের আলু দিয়ে টাটকা মুরগির ঝোলের রেসিপি কইতাছে, যদি ভালো লেগে থাকে আলু দিয়ে টাটকা মুরগির ঝোলের রেসিপি তাড়াতাড়ি করে একটা লাইক দিয়া ফেলা। ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে, আপনাকে কইয়া দিলাম কত সুন্দর ভাবে সহজ ভাবে আলু দিয়ে টাটকা মুরগির ঝোল রান্না করে ফেলাইলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের রান্না দেখে নিজেই মুগ্ধ হয়ে গেল। আবার মনে মনে কই না নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছে। দেখেন না তরকারিটা কত সুন্দর কালার হইছে। মুরগির পাছার মাংস দুটো তো আমার দিকে তাকাই রইছে। আমার দিকে তাকাই থাকলে কি হইব, মুরগির পাছার মাংস খাইতে আমার পোলাই আবার খুব পছন্দ করে। মানে পছন্দের জিনিস কি গলা দিয়া নামে, যে মা হইছে সেই জানে। দেখেন গরম ভাতের সাথে মুরগির মাংস মেয়েরে খাইতে দিছি। মেয়ে তো আমার আজকে মাংসের তরকারি দেখে খুব খুশি। আমার মেয়ে মুরগির পাছার মাংস খাইতে খুব পছন্দ করে, তাই এক টুকরা পাছার মাংস দিছি ওরে। জ্ঞান কথার মধ্যে কথা হলো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায় নিতেছি। আমার আপুরার ভাইয়ারা আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আচ্ছা যাওয়ার আগে একটা কথা বলে যান, আমি কি বকবো কই করে আপনি মাথা টাউলা চাউলা করে ফেলাইছি। আচ্ছা আরেকটা কথা কইয়া যান, আপনি মধ্যে কারা কারা আছেন মুরগির পাছার মাংস খাইতে পছন্দ করেন একটু বেশি।